সম্মানিত ভিউয়ার্স, আমি আশা রাখবো অবশ্যই আপনি ভিডিওটি স্কিপ করবেন না, আপনি নিজে দেখবেন, অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে কি যে ছাত্র সমাজকে প্রায় পরিবর্তনের অগ্রদূত হিসাবে বিবেচনা করা হয় কেন? ছাত্র সমাজকে পরিবর্তনের অগ্রদূত হিসাবে বিবেচনা করা হয় কেন? বিষয়টা এরকম, আপনি ইতিহাস করে দেখবেন যতগুলো আন্দোলন বিশ্বে সংগঠিত হয়েছে, যতগুলো আন্দোলন সফলতা পেয়েছে, তাদের পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে ছাত্র সমাজের আন্দোলন। এটি হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সম্মানিত ভিউয়ার্স, তো কথা হচ্ছে ছাত্র সমাজকে পরিবর্তনের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয় কেন? নাম্বার ওয়ান, আপনি পয়েন্টটা খেয়াল রাখবেন, এরা খুব দ্রুত জমায়েত হতে পারে, তার মানে কি সংগঠিত হতে পারে। এদের ভবঘুরে জীবন, এরা শিক্ষিত মানুষ, এরা খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ওরা জমায়েত হতে পারে, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে কি, ছাত্র সমাজ খুব সহজে আন্দোলনে অংশগ্রহণ করে না। ওরা অতীব গুরুত্বপূর্ণ এবং লজিক্যাল একটা ইস্যুকে কেন্দ্র করে তারা কিন্তু আন্দোলনে যোগদান করে, অর্থাৎ তারা খুব দ্রুত জনমত সৃষ্টি করতে পারে। এই পয়েন্টটা খুবই একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু খুব দ্রুত তারা জনমত সৃষ্টি করতে পারে। এবং যখন ছাত্র সমাজ যখন আন্দোলনে যুক্ত হয়ে যায়, তখন দেখবে যে ছাত্র সমাজের পিছনে তার গার্ডিয়ান থাকে, তার আত্মীয় স্বজন থাকে, তার মানে কি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তারা কিন্তু আন্দোলনে যুক্ত করতে পারে। অতএব ছাত্র সমাজের আন্দোলনকে কোনো সরকার হেয় প্রতিপন্ন করে না, কোনো সরকার তাচ্ছিল্য তুচ্ছ মনে করে না। হয়তোবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সরকার রয়েছেন মোদি, এটি হচ্ছে ভারতের সবচেয়ে নিম্নমানের একটি সরকার। তো এই মোদি হয়তোবা টের পেয়েছেন যে ছাত্র সমাজের আন্দোলন তার গতিতে কতটা নাড়া দিতে পারে, এই জন্য খুবই চেষ্টা করতেছেন উনি এই আন্দোলনকে দমন করানোর জন্য। কিন্তু আপনি ইতিহাস দেখবেন যে যতগুলো আন্দোলন সংগঠিত হয়েছে ছাত্র সমাজকে কেন্দ্র করে, এই আন্দোলন কখনো কমেনি। আন্দোলন ডে বাই ডে এটা স্পিড হয়ে গিয়েছিল। তো মোদি যদি মনে করে যে ছাত্র সমাজকে দমন পিরিয়ডের মাধ্যমে দমিয়ে রাখবে, এটি ওনার ভুল ধারণা, এটি ভুল ধারণা। আসুন আমরা সবাই দোয়া করি এইরকম একটি নিম্নমানের সরকার যাতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে না থাকে। আমরা সবাই ছাত্র সমাজের আন্দোলনকে সফলতা মনে করি, তাদের আন্দোলনটা সফল হোক, এই দোয়া ও কামনা করি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।